তামিম ইকবালের ইনস্টাগ্রাম স্টোরি বুঝতে আর বাকিই থাকে কি। এডিনবার্গের আইসিসি বোর্ড মিটিংয়ে যোগ দিয়েছেন বিসিবি সভাপতি। কনফার্মেশন তো তিনি নিজেই দিলেন সোশ্যাল মিডিয়ায়। সব গুঞ্জন আর জল্পনা কল্পনার অবসানও ঘটালেন এর মাধ্যমে। আইসিসির ভবিষ্যৎ ইভেন্টগুলোর সম্প্রচার স্বত্ব নিয়ে সম্প্রচার প্রতিষ্ঠান জিও স্টার্সের সঙ্গে বৈঠকে বসেছে সংস্থাটি। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে অনুষ্ঠিত হচ্ছে এই সভা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচিত সভাপতি হিসেবে এতে অংশ নিচ্ছেন তামিম ইকবাল। এর মধ্য দিয়েই বোর্ড সভাপতি হিসেবে প্রথমবারের মতো আইসিসির সভায় অংশ নিচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। গত কয়েক বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের শীর্ষ নেতৃত্বে একাধিক পরিবর্তন এসেছে। 2024 সালের 21 অগস্ট বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান পাপন। একই দিনে দায়িত্ব নেন ফারুক আহমেদ। পরে 2025 সালের 30 মে তাকে সরিয়ে সভাপতি করা হয় আমিনুল ইসলাম বুলবুলকে। এরপর আবার 6 অক্টোবর বিসিবির নির্বাচনে জয়ী হয়ে সভাপতির দায়িত্ব নেন বুলবুল। তবে সেই নির্বাচনকে ঘিরে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি এবছর কমিটি ভেঙে দেয়। তামিম ইকবালকে প্রধান করে গঠন করে অ্যাডহক কমিটি। অন্তর্বর্তী দায়িত্বে থাকাকালীনই দেশে ক্রিকেটের স্বার্থে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশংসা কুড়ায় সেই কমিটি। গত জুনে বিসিবির নির্বাচনে সভাপতি নির্বাচিত হওয়ার পরও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তামিম। ফলে এখন থেকে আইসিসির সব সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন তামিম ইকবাল। যদিও আইসিসি সভায় নিজের অভিষেকের দিনে একটা হতাশার খবর তামিমের অপেক্ষায় রয়েছে, আর তা হলো জিম্বাবুয়ের মাটিতে তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজটা হেরে বসেছে টিম টাইগার্স। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।